আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখেন, ঘুম থেকে উঠে সে কালেকশানে নেমে গেছে। এখন আজকে কি কালেকশান ভাবছে, সে এখন কালেকশন করবে। যে কোনটা দিয়ে খেলবে না? এত এত দুষ্টু বাবু হইছো তুমি একটা। মা মেয়ে একজনে হরলিক্স আর একজন চা নিয়ে বসলাম। একদম সেম দেখতে আর কি। চাটা দিয়েও এটা একটু দুষ্টুটাকে একটু পড়তে বসিয়ে দিলাম। এক্সাম চলে এসেছে, ক্লাস টেস্ট আছে, তো ভাবলাম যে 2 বেলা করে পড়তে বসাই। তো হবে এখানে তো ট্যাব দেখায় নাকি ব্যাঘাত ঘটিয়েছে। আমি নাকি ট্যাব দেখতে দিচ্ছি না। বকলম একটা বাবু। রান্না করতে চলে আসলাম। আজকে ফুলকপি দিয়ে ইলিশ মাছের পাতুরি করব, কিন্তু আনফর্চুনেটলি ইলিশ মাছগুলো নরম পড়েছে, যে কাটা বের হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা। তো একটু পেঁয়াজটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। পাতুরিতে তো মরিচ গুঁড়ো ব্যবহার করি না, তাই একটু শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিলাম, বলক উঠে এসেছে। তো এই টাইমে আমি আবার আগুনটা একটু কমিয়ে দিব, যাতে ফুলকপিটা আর মাছগুলোটা হয়ে আসে। হালকা মশলা আদা রসুন বাটা আর হালকা হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এটাকে বেগুন ভর্তা করব। আর করব চিংড়ির বড়া। ছোট ছোট কুচি চিংড়িগুলো আছে না, সেগুলোকে আমি পেস্ট করে দিয়েছিল, তো ভাবলাম যে বড়া বানিয়ে নেই। এই জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে হলুদ ধনিয়া আর জিরা গুঁড়ো নিয়ে এখন এটাকে একটু ভালো করে আমি মাখিয়ে নিব। ও লবণও দিয়েছি, লবণটা তো দিতেই হবে। হয়ে এসেছে ইলিশ পাতুরি। তো আমি একদম ঝোলটা টানিয়ে নিব, আর এই সাইডে বেগুনটা ভেজে নিব ভর্তার জন্য, তাই বসিয়ে দিলাম। গোসল করিয়ে দিলাম। দুষ্টুটা বলল যে তার নাকি ক্ষুধা লেগেছে, কি আর করব। কালকের পাস্তা ছিল, তাই তাকে দিয়ে দিলাম। কেমন টেস্টি। চিংড়ির বড়াগুলো এখন ভেজে নিচ্ছে। পাগলটাকে পড়তে বসিয়ে দিয়েছি, আর এই যে দেখেন কত বাহানা তার। লেখো, বলছে মশা কামড়াচ্ছে, এই বলছে কান চুলকাচ্ছে, এই বলছে চুলগুলো গিয়ে কানে ঢুকছে। অদ্ভুত একটা দুষ্টু। ডিম দিয়েছি, দেখেন মুখে কেমন করে ধরে রেখেছে, মানে এত বড় একটা দুষ্টু সে। তাই শোনো, সবাইকে বাই বাই বলে দাও আজকের মতো। হাট পাগল।